منيرا. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الحمد لله. গতকাল পটুয়াখালী জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে এই মুজাহিদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশের 18 কোটি মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক আহ্বান, এদেশের ভাগ্যবঞ্চিত মানুষের, এদেশের মুক্তিকামী মানুষের নেতা হযরত পীর সাহেব চরমনাই এবং সামনে উপস্থিত রয়েছেন পটুয়াখালী 1, 2, 3, 4 চারটা আসনের বিভিন্ন স্তরের আমার ভাইরা এবং নেতৃবৃন্দ। আমি সবাইকে আমার আসন পটুয়াখালী 3 গলাচিপার পক্ষ থেকে, আমার 10 মিনা গলাচিপার জনগণের পক্ষ থেকে সবাইকে উষ্ণ মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশে একটা সুন্দর একটা পরিবর্তনের ধারা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নসরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে যখন এই সূরা নাযিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর নুসরত যখন চলে আসবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত সাহায্য যখন চলে আসবে, তখন দেখবেন দলে দলে, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষজন ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু পটুয়াখালীতে নয়, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই এরিয়ার মধ্যে ইসলাম পন্থার পক্ষে, বাংলাদেশ পন্থার পক্ষে, স্বাধীনতার পক্ষে, দুর্নীতি জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মিছিল শুরু হয়েছে, আল্লাহর নুসরতের মিছিল শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সংগ্রামী জনতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বিজয়ের ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। পরিষ্কার রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিঃসন্দেহে মিথ্যা পরাভূত হবে, পরাজিত হবে, সত্য বিজয়ী হবে, সত্য বিজয়ী হওয়ার মতই ধর্ম। ঠিক কিনা বন্ধুরা? আজকে বাংলাদেশের 54 বছরে ইসলাম মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন, কোরআন সুন্নাহধারী মানুষদের উপরে যে টর্চার জুলুম নেমেছিল বারবার, এর পরিবর্তনের জন্য আল্লাহ পাক এবার আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ আমাদেরকে শতভাগ কাজে লাগাতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার মুজাহিদ ভাইরা, আমার আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই বলেছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, 54 বছর এদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখে নাই। খুন, গুম, জুলুম, নির্যাতন, এর কারণে আল্লাহর নুসরত আমাদের কাছে সমাগত হয়েছে। ঠিক কিনা? আপনারা দোয়া করেছেন তাহাজ্জুদের মুসাল্লায়, আলেম ওলামা যে বন্দী ছিল দোয়া করেছে, তালিবুল ইলমরা দেশের ওলামায়ে কেরাম নির্যাতিত নিষ্পেষিত হয়ে আল্লাহ পাকের কাছে হাত বাড়িয়ে দিয়ে যে
যে দোয়া করেছিল যে বাংলাদেশে আপনার পক্ষ থেকে রব্বুল আলামিন সেই নুসরত, সেই সাহায্য কখন আসবে আমরা তা প্রত্যাশা করছি, ঠিক কিনা? সেই সময় এসে গেছে, সেই সময় আমাদের সামনে উপস্থিত। এবার যদি আমরা আল্লাহ সেই নুসরত, আল্লাহ সেই সাহায্য গ্রহণ করি এবং আমরা যদি আগামী বাংলাদেশকে পরিবর্তনের জন্য এখন থেকে যদি আমরা কোমরে